মালিক, আমরা খোরাসানের দারুস সালতানাতে পৌঁছে গিয়েছি। হে আমার উপকারী জিন, তোমার বদৌলতে যাত্রা কতই সহজ হয়ে গেল, আর আমরা গন্তব্যেও পৌঁছে গেলাম। তোমাকে শুকরিয়া জানাচ্ছি। মালিক বিলাল, কোন মালিক তার গোলামের শুকরিয়া আদায় করে না। আসুন, আপনাকে জমিনে নিয়ে যাই। তো এখন চলুন শাহে খোরাসানের কাছে। না, এইভাবে না। এইভাবে কেন নয়? দাঁড়িয়ে থাকলে তো সময় নষ্ট হবে। তা জানি, কিন্তু আমি চাইছি তুমি সালতানাতে ফারহানের সফর সঙ্গী হিসেবে আমার সাথেই থাকো। তো ঠিক আছে, আপনি আগে চলুন। আরে প্রথমে তো তুমি আদমজাতের পোশাক তো পরো। যা হুকুম আমার মালিক। শাহের শাহে আলী মাকাম, আমাদের মেহমান শাহে ফরহান মুলক বিলাল বিন কাসিমকে বাগদাদি নিয়মে খোশ আমদেদ বলতে চাইছি। প্রাসাদের সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপণ করা হয়েছে, আর মশাল জ্বালাবার আয়োজনও শেষ হয়েছে। শহরের সদর দরজাতে আমাদের ফৌজ তাকে সালাম জানাবার জন্য আর ওনাকে সম্মান জানানোর জন্য সদা প্রস্তুত আছে। আর শহরের সম্মুখে প্রধান ফটক থেকে মহল পর্যন্ত শাহে ফরহানের রাস্তার উপর ফুল বিছানোর জন্য ইরান আর নাকলিস্তান থেকে ফুলও 2 দিনের মধ্যে পৌঁছে যাবে। আমাদের সম্মানিত অতিথিকে যথাযথ সম্মান জানাতে আমি নিজে সালতানাতের প্রধান ফটকে উপস্থিত থাকব। আমাদের শাহী মেহমান কবে নাগাদ পৌঁছাতে পারেন? বেয়াদবি নেবেন না জাহাপনা। শাহী মেহমান শাহে ফারহান তো মহলে পৌঁছে গিয়েছেন। কি এত জলদি উপস্থিত হয়েছেন? বিশ্বাস করতে পারছি না। কেউ খবরও পেল না। অবাক কাণ্ড। মনে হচ্ছে সে জমিনের পথ ধরে নয়, আসমানের পথ ধরে এসে উপস্থিত হয়েছেন। এমন আচমকা চুপি চুপি আর সময়ের আগে উপস্থিত হওয়ার পেছনে নিশ্চয়ই কোনো কৌশল আছে। আচ্ছা, যাই হোক, শাহী মেহমানের যত্ন আত্মি আমি নিজে করব। খোশ আমদেদ, খোশ আমদেদ, খোশ আমদেদ, খোশ আমদেদ শাহে ফারহান, খোশ আমদেদ। খোশ আমদেদ। উনি আমার সফর সঙ্গী আলী জনাব রিয়াসত। খোশ আমদেদ। আপনার বন্ধু মনে হচ্ছে একটু বেশি আনন্দিত। 13 বছর ধরেই পালোয়ান হবার খুব ইচ্ছে তার। ঠিক আছে, খুবই ভালো কথা, খুবই ভালো কথা। হে শাহে ফারহান, আমার বক্তব্য এটাই যে আমাদের আমন্ত্রণ পত্র আপনার কাছে পাঠিয়ে ফেরত আসেনি, আর আপনি পৌঁছেও গেলেন। আমি বলবো মালিক। মালিক? 13 সাল থেকে আমায় ওই মালিকই বলে। তুমি চুপ থাকো রিয়াসত, আমি বলছি। আসলে কথাটা হলো, ভালো কাজে নামতে বিলম্ব করা ঠিক না। এজন্যই তো আমি তাদের আগে পৌঁছে গিয়েছি এখানে। কিন্তু দেখুন, কিন্তু কিন্তু বলে আর সময় নষ্ট করবেন না। আর সবার প্রথমে আমাকে আপনার কন্যার সাথে দেখা করার অনুমতি দিন জনাব। আমরা আপনার সাথে আমাদের শাহজাদির সাক্ষাতের আয়োজন করেই রেখেছি। শুকরিয়া, কিন্তু আমি শাহজাদি হুসনে আরার সাথে একান্তে নির্জনে দেখা করতে চাই। নির্জনে? নির্জনেই বা কেন? জি হ্যাঁ, এটা খুবই জরুরি। আমার সাথে আমার বন্ধু ও সাহায্যকারী রিয়াসতও থাকবে। ঠিক আছে, আমি সাক্ষাতের ব্যবস্থা করছি। দাসীরা শাহজাদিকে আপনার কাছে পৌঁছে দেবে। শুকরিয়া।
শাহজাদি হোসনে আরাকে দেখে তো আপনার মুখ বন্ধ হয়ে গিয়েছে, কিছু তো বলুন মালিক। শাহজাদি হোসনে আরা, শাহজাদি হোসনে আরা। আরে তুমিও হাজির হয়েছো, আমাকে জ্বালাতন